ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। আজ আমি যে ভয়েসের যে চ্যাপ্টার শুরু করেছি তার সেকেন্ড পার্ট, অর্থাৎ সেকেন্ড পার্টে আজ আমরা আলোচনা করব কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্সকে এবং কিভাবে নেগেটিভ সেন্টেন্সকে আমাদের পেসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। একদমই সহজ নিয়ম, সেম নিয়ম। তাহলে আমরা আজকে কি শিখব না, ইন্টারগেটিভ সেন্টেন্সকে কিভাবে টার্ন ইনটু প্যাসিভ ভয়েস করব এবং নেগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। দেখো আমরা একটা एग्जांपल নিচ্ছি। Did he see the snake? এটাকে আমরা টার্ন ইনটু প্যাসিভ ভয়েস। আগের যা নিয়ম শিখেছি একই ধরনের নিয়ম, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। কিন্তু এই ক্ষেত্রে তোমাদের নজরে রাখতে হবে, যেহেতু আমার এই যে অ্যাক্টিভ ভয়েসটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি যখন সেটাকে টার্ন ইনটু প্যাসিভ ভয়েসে যাব সেটাও কিন্তু আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। আমরা প্রথম যে সেন্টেন্সটা এখানে অ্যাক্টিভ ভয়েসে আছে, ডিড দিয়ে শুরু আছে, অর্থাৎ ডু ভার্বটাকে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার জন্য ব্যবহার করা হয়েছে। আর আমরা প্যাসিভ ভয়েসে কি করব না, প্যাসিভ ভয়েসে আমরা ভয়েস চেঞ্জের আমরা যে 2 নম্বর নিয়ম, সেক্ষেত্রে আমরা শিখেছি না টেন্স অনুযায়ী বি ভার্ব ব্যবহার হয়। তাহলে আমরা জানি বি ভার্বকে সামনে ইউজ করে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। তাহলে যদি আমরা এখানে স্নেকটাকে সাবজেক্ট ধরি তাহলে দ্য স্নেক ওয়াজ হবে, যেহেতু ডিড আছে দ্য স্নেক ওয়াজ, তাহলে এই ক্ষেত্রে আমরা ওয়াজ দ্য স্নেক যদি করি তাহলে আমাদের উত্তর ওয়াজ দ্য স্নেক। টেন্স অনুযায়ী বি ভার্ব ব্যবহার হয়েছে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট হয়েছে। এরপর যে থার্ড নিয়ম কি না, মূল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ সি এর 3 নম্বর রূপ। তাহলে ওয়াজ দ্য স্নেক সিন বাই, হি থাকলে হয় হিম। ওয়াজ দ্য স্নেক সিন বাই হিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটা एग्जांपल নিই। Is the girl making a doll? এটা আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন। সেই ইন্টারোগেটিভকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব না, এখানে ইজ দিয়ে শুরু আছে, তাহলে ইজ দ্য গার্ল মেকিং এ ডল, অর্থাৎ এই ক্ষেত্রে অবজেক্ট হচ্ছে এ ডল। তাহলে আমরা নরমালি যদি এটাকে সার্টিন করতাম এ ডল ইজ হতো, তাহলে এখানে আমরা কি করব না ইজ এ ডল, ইজ এ ডল। এরপর দেখো আইএনজি, আইএনজি থাকলে আমরা জানি এখানে কি ব্যবহার হয় না, আইএনজি থাকলে আমাদের বিং ব্যবহার হয়। তাহলে ইজ এ ডল বিং, make a third form meant by the girl. কমপ্লিট। তাহলে আমাদের আশা করছি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা তোমাদের কোনো অসুবিধা নেই। এরপর আমরা চলে যাব নেগেটিভ সেন্টেন্সে। আমরা শিখলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরপর আমরা যাচ্ছি নেগেটিভ সেন্টেন্স। The gardener was not watering the tree. দেখো আমাদের নেগেটিভ সেন্টেন্স, দ্য গার্ডেনার
was not watering the tree. Object the tree, আমরা লিখলাম the tree was not, এরপরে যে আইএনজি থাকার জন্য বিং ব্যবহার হয়, আমরা বিং ব্যবহার করলাম। the water was not being, এরপরে ওয়াটারের থার্ড ফর্ম watered by the gardener. তাহলে the tree was not being watered by the gardener, কারণ একদম সেম, কেবল নেগেটিভ নট, এটা আমরা যেমন ছিল সেরকম ব্যবহার করলাম। দেখো আরেকটা एग्जांपल দিই আমরা, the girl does not pluck the flowers. The girl does not pluck the flowers. The flower subject, the flowers, এরপর দেখো ডাজ নট আছে, অর্থাৎ আমাদের প্রেজেন্ট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা শিখেছি অক্সিলারি ভার্ব এমিজার। তাহলে the flower is not, এরপর ভার্বের 3 নম্বর রূপ প্লাক, plucked, is not plucked, the flower is not plucked by the girl. তাহলে আজকে আমরা ভয়েস চেঞ্জের যে দুটো নিয়ম শিখলাম। কি শিখলাম না, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে করব এবং একটা নেগেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে করলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই ক্লাসটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন যে বাটন সেটাকে তোমরা অন রাখো সব ভিডিওগুলো তোমাদের কাছে যাওয়ার জন্য। থ্যাংক ইউ।